নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমিও আবারও চলে এসেছি নতুন একটা লং ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। ভিডিওটা সত্যি জায়গাটা যেখানে আমরা যাচ্ছি জায়গাটা সত্যি খুব সুন্দর। আমরা আজকে যাচ্ছি বইচিতে। বইচির কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে। বইচির একটা মন্দির আছে, আর রাখাল রাজা মন্দির, সেখানে যাচ্ছি। এই রাখাল রাজা মন্দিরে আমি প্রথম এসেছি, এখানে আমরা প্রথম আজকে এলাম। তো জায়গাটা এতটাই সুন্দর, এতটাই প্রশান্তি, দেখে মনে হয় যেন বহু যুগ কৃষ্ণের সময়কাল যুগে আমরা ফিরে গেছি। এত সুন্দর, এত ভালো লাগবে, আমার ভাষায় প্রকাশ নেই। চারিদিকটা একদম গ্রাম্য পরিবেশ, গাছপালা ভর্তি, বড় মাঠ, একদম মনে হয় যেন সত্যি সেই কৃষ্ণের সময় পৌঁছে গেছি। কৃষ্ণকে এখানে রাখাল রাজা রূপে রাখাল রূপে পূজিত করা হয়। আর মন্দিরের চারিদিকে এরকম কৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণিত আছে। দেখলে তোমাদের এখানে আসলে সত্যিই খুব ভালো লাগবে। আর আজকে এখানে চলছিল কোনো একটা স্কুলের আঁকার কম্পিটিশন। যেহেতু এখানে বিভিন্ন কৃষ্ণের লীলা বর্ণিত একটি মূর্তি মতন করা আছে এখানে সব, তো এক একটা থিম দিয়ে প্রত্যেকটা ক্যাটাগরিতে সেট করে বাচ্চাদের আঁকতে দেওয়া হয়েছে। খুব সুন্দর আঁকছে বাচ্চাগুলো। আর এই মন্দিরে আমরা দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ দর্শন করে। আমাদের ওই মন্দিরে দেখো দূরে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, সেখানে পুজো দেওয়ার জন্য পাঠালো। তাই শোনা যায় রাতের বেলায় সন্ধ্যের পর এখানে আর কেউ থাকে না। তো সন্ধ্যেবেলা নাকি ইনি মহারাজ আমাদের ইনি যে ষাঁড় আছেন এখানে চড়ে বেড়ায় রাতের বেলা, আর ইনি নাকি এই পুরো মন্দির চত্বরটা পাহারা দেয়। তো আমার তো দেখে শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো। আর এই যে দেখো আঁকা করছে, এখানে আঁকছে এরা। কিছু বড় মানুষ যারা ক্যাটাগরি আছে তারা ক্যাটাগরি ওয়াইজ আঁকতে দিয়েছে বললাম আগে। তারপরেই এখানে চলে এলাম ভোগ গ্রহণ করতে। ভোগের মেনুতে ছিল খুবই সাদামাটা খাবার, কিন্তু ভোগ বলে কথা, সাদামাটা হোক আর যাই হোক, ভোগের একটা আলাদাই স্বাদ, আলাদাই অনুভূতি আছে। তো পুজো দেওয়ার পর এখানে এসে আমরা আগে ভোগের একটা কুপন কেটে নিয়েছি। খুবই ন্যূনতম একটা অঙ্ক এখানে ভোগের জন্য, কিন্তু খাওয়া দাওয়াটা অমৃত যেন। আর কৃষ্ণ ভক্তি যারা, আর এই ঠিক দামোদর মাসেই আমি যে এখানে এসে দীপদান করতে পেরেছি, কৃষ্ণের লীলা কথা এখানে জানতে পেরেছি, কৃষ্ণের যেরকম একটা সুন্দর মন্দির আছে সেটাও জানতে পেরেছি, তার নিজেকে সত্যি খুব ভাগ্যবতী মনে হচ্ছে। তো এখানে ভোগের খাওয়া দাওয়াগুলো ছিল খুবই সুন্দর, যেমন মনে হচ্ছে যেন প্রত্যেকটা খাবারে কৃষ্ণের ছোঁয়া আছে। আর সত্যি বলছি আমার খুবই ভালো লাগছিলো। তোমরাও যদি এখানে আসো সত্যি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এখানে কিছু নিয়মাবলী আছে, সেগুলো তোমরা দেখে নিও। আর এখানে ঠাকুরের কাছে কোনো পুষ্পাঞ্জলি দেওয়া হয় না। আর এখানে প্রত্যেকটা গাছ এখানে যে প্রত্যেকটা বলবো না, একটা বট গাছ আছে, বট গাছটা সে যেন মাটির দিকে, মাটিতে ডালপালা যেন সব মাটির দিকে ছুঁয়ে যাচ্ছে। দেখে মনে হবে যেন বৃন্দাবনে যেমন তুলসী গাছগুলো মাটিতে ছুঁয়ে যাচ্ছে, ঠিক এই বট গাছটাও এখানে তাই হচ্ছে। চলো, অনেকটা ভালো লাগা, অনেকটা শান্তি, অনেকটা ভালোবাসা নিয়ে বাড়ি ফিরে যাওয়া। আর একটু মন খারাপও হচ্ছে, বাড়ি ফিরে যেতে একদমই ইচ্ছা করছে না এরকম একটা পরিবেশ থেকে, কিন্তু বাড়ি তো ফিরতে হবে। আবার আসবো, আবার আশা রাখি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তারও আগে এখানে এসে অবশ্যই দর্শন করে যাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ।